ज़माना तारीक हो रहा है कि मेघर काबों से निकाबों में है। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा। सालातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। তাহলে আমার মুসল্লি কেরাম বাবারা বলতে চেয়েছিলাম, এই তিনটা অপরাধ, এটা এমন এক অপরাধ, এই তিনটা কাজ যারা করে, এই কাজগুলা তারা পরবর্তীতে ছাড়তে চাইলেও ওই কাজগুলা তাদেরকে ছেড়ে দেয় না। বুঝছেন আমার কথা? ছাড়তে চাচ্ছেন ওই তিনটা কাজ, যে আমি আজকে থেকে অবৈধ সম্পদ উপার্জন করব না, কিন্তু সে ছেড়ে দিতে চাচ্ছে। কিন্তু এটা অবৈধ সম্পদ উপার্জন করা, এটা এমন একটা মারাত্মক ব্যাধি, এটা এমন একটি মারাত্মক রূপ যে উনি ছেড়ে দিতে চাইলেও ওই অবৈধ যেই পন্থায় যে টাকা পয়সা সে উপার্জন করেছে, তা ওই ব্যক্তিকে সেখান থেকে ফিরে আসতে দেয় না। এটা অনেক বড় একটা বিষয় দেখেন। এবং যারা আপনারা সচরাচর আপনারা অবশ্যই দেখেন, যারা নারীর সাথে অবৈধভাবে সম্পর্ক করে, অবৈধভাবে সম্পর্ক করে, দুনিয়ার সব একদিকে হয়ে গেলেও সে অবৈধ সম্পর্ক ছাড়তে সহজ হবে। কিন্তু আপনার সাথে আমার একটা সম্পর্ক, সেটা হুট করে ভেঙে যেতে পারে। কিন্তু যার অবৈধ সম্পর্ক করার অভ্যস্ত, সে কখনো ওই অবৈধ সম্পর্ক ভাঙতে চায় না এবং সে অবৈধর মধ্যে চলে যায়। সে ফিরে আসতে চাইলেও তাকে শয়তান ফিরে আসতে দেয় না। ঠিক কিনা বলেন? এবং আপনি দেখবেন যারা মাদক সেবন করে, আমি দেখেছি অনেক মাদক সেবনকারী, তারা অনেক শপথ করে তার জীবনে মাদক খাবো না, কিন্তু এরপরে দেখা যাচ্ছে অনেক মাদক সেবনকারী তারা আবার পুনরায় মাদকে লিপ্ত হচ্ছে। এই যে অভ্যাসগুলা আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, এই যে কালচারগুলা আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, আজকে সেই কালচারের কারণে, সেই কালচারগুলা আমরা আজকে আমাদের জীবনে বাস্তবায়ন করার কারণে আজকে মুসলমান দিন দিন বিপর্যস্ত হচ্ছেন। আজকে মুসলমান দিন দিন আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছেন, আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছেন, রাষ্ট্র নষ্ট হয়ে যাচ্ছেন। এমন কি আমার মুসল্লি কেরাম বাবারা, আগত আমার প্রাণ প্রিয় আশিকের রাসূল ভাইয়েরা, আপনারা দেখতে পান এই মাদকাসক্তের কারণে নিজের সন্তান, নিজের মাকে বাবাকে খুন করতে দ্বিধাবোধ করে না। ঠিক কিনা বলে? এটা এমন একটা বিষয় যে মাদক খাইতে না পারলে, টাকা খুঁজলে যদি টাকা না পায়, বাবা থেকে আজকে খুঁজলো, কালকে খুঁজলো, কিন্তু দেখবেন বাবা টাকা দিতে দিতে হয়রান হয়ে যায়, মা টাকা দিতে দিতে হয়রান হয়ে যায়। এক সময় যখন যুবক টাকা পায় না, তখন সে এমন এক পরিস্থিতিতে চলে যায়, টাকা না পাওয়ার কারণে নিজের মা বাবাকে হত্যা করতে বাধ্য হয়ে যায়। আমরা এই রকমও অনেক নিউজ আমরা পেয়েছি, পত্রিকায় এসেছে, মোবাইলে নিউজ হয়েছে। আমরা অনেক সময় এই রকম শুনি যে মাদকাসক্ত থেকে বাধা দেওয়ার কারণে নিজের বাবাকে সন্তান খুন করেছে। ঠিক কিনা বলে? এই রকম এই মাদক সেবন, এটা আজকে মাথার বাড়িতেও দেখেন আমার অনেক যুবকরা মাদক সেবনে লিপ্ত। আপনি দেখবেন যারা মাদক সেবন করে তাদের চেহারার মধ্যে মাধুর্যতা নাই। তাদের চেহারা কি নাই? মাধুর্যতা নাই, নূরানি ভাব সেটা নাই। যারা মাদক সেবন করে তাদের চেহারায় সবসময় টোকাইওয়ালার বাপ, কিওর বাপ। যারা মাদক সেবন করে এদের চেহারার মধ্যে টোকাইয়ের বাপ। যারা গাঞ্জা খায় এদের চেহারার মধ্যে টোকাইয়ের বাপ। যারা মদ খায় এদের চেহারার মধ্যে টোকাইয়ের বাপ। এদের চক্ষুগুলা দেখলে ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হয়। এদেরকে মুসলমান ইমানদার যারা নামাজি, যাদের চেহারা নূরানি, তাদের মতো দেখতে লাগে না। তাদের চেহারার মধ্যে একটা শয়তানি ভাব, মনোভাব চলে আসে। ঠিক কিনা বলেন? সেই জন্য আমার মুসল্লি কেরাম বাবারা গভীর মনোযোগ মনে রাখবেন, এই যে আজকে মাদক সেবন যারা করে, মদ যারা খায়, ইয়াবা যারা সেবন করে, তারা আল্লাহর আইন মানে না, তারা আল্লাহর আইনকে অমান্য করে। সুতরাং যারা আল্লাহর আইনকে অমান্য করে তারা কখনো জান্নাতের অধিবাসী হতে পারে না।
আল্লাহর আইন যারা মানে তারা জান্নাতি, আর যারা আল্লাহর আইন ভঙ্গ করে তারাই জাহান্নামী। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর আইনকে আঁকড়ে ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন খামর, মদ খাওয়া এবং জুয়া খেলা এগুলো সম্পূর্ণ হারাম, এই হারামকে যারা হারাম মনে করবে তারাই হচ্ছে আল্লাহওয়ালা। আর অনেক সময় দেখা যায় আমাদের মুসলমানের ভিতরে আল হালালকে হারাম বানাতে চাই, হারামকে আবার হালাল বানাতে চাই। আছে না নাই? আরেকটু আছে না নাই? আমার মুসল্লি কেরাম বাবারা গভীর মনোযোগ। এই যে আজকে জুয়া খেলা, যেটা এই জুয়া খেলা এখনকার জুয়া খেলা নয়। রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আগমন করার পরে জাহিলিয়তের যুগ ছিল, জাহিলিয়তের যুগের মধ্যেও এই জুয়া খেলা ছিল, এই জুয়া খেলার অভ্যস্ত ছিল। জাহিলিয়তের লোকেরা জুয়া খেলতো। তাদের জুয়া খেলার সিস্টেম কিরকম ছিলেন জানেন? তারা একটা উটকে ক্রয় করতেন কিংবা একটা দুম্বা ক্রয় করতেন। একটা দুম্বা ক্রয় করে, একটা উট ক্রয় করে 10 জন মিলে ক্রয় করতেন। বলুন কয়জন? 10 জন মিলে ক্রয় করতেন। জাহিলি যুগের মধ্যে একটা উটকে 10 জন মিলে ক্রয় করতেন। 10 জন মিলে ক্রয় করার পরে এবার তারা লটারি বানাতেন। 7 জনের নাম দিতেন, 3 জনের নাম দিতেন না। 7 জনের নাম দিতেন, 3 জনের নাম বাকি রাখতেন। ওই 7 জনের নাম 3টা কালি নাম রাখবে, আর এভাবে লটারি সিস্টেমে নাম তুলবে। যাদের নাম থাকবে না, যাদের নাম উঠবে না, 3 জন গুস্ত পাবে না, আর 7 জন গুস্ত নিয়ে ঘরে ফিরে যাবে। এভাবে লটারির মাধ্যমে জাহিলি যুগে ওই জুয়া খেলা প্রচলিত ছিল। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। এই জাহিলি যুগে জুয়া খেলা প্রচলিত ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের নবীর উপর কোরআনুল কারীম নাজিল করে এই জুয়া খেলাকে হারাম করে দিলেন। জুয়া খেলাকে হারাম করে দেওয়ার পরেও বর্তমান সময়ে জাহিলি যুগের মধ্যে বেঈমানেরা জুয়া খেলতো। যারা ঈমান আনে নাই, যারা কাফের, যারা মুশরিক, তারা জুয়া খেলতো। কিন্তু ওই মুশরিকের খেলা, ওই মুশরিকের খেলা, ওই কাফেরের খেলা আজকে আমাদের মুসলমানদের ঘরকে গ্রাস করে ফেলেছে, আমাদের যুব সমাজকে গ্রাস করে ফেলেছে। যেই জুয়া খেলা ইহুদি নাসারারা খেলতো, যেই জুয়া খেলা কাফেররা খেলতো, আজকে সেই জুয়া খেলা আমার মুসলমানের ছেলেরা খেলতেছে। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আমার মুসল্লি কেরাম বাবারা গভীর মনোযোগ। এই জুয়া খেলার, এই জুয়া খেলার একটি নাম হচ্ছে ক্যাসিনো। জুয়া খেলার একটি নাম কি? জুয়া খেলার একটি নাম ক্যাসিনো। মুসল্লি কেরাম বাবারা গভীর মনোযোগ, বলতে চেয়েছিলাম জুয়া খেলার একটি নাম হচ্ছে ক্যাসিনো। জুয়া খেলার একটি নাম ক্যাসিনো। এই ক্যাসিনো উৎপত্তি হয়েছে, সর্বপ্রথম যেখানে উৎপত্তি হয়েছে সেই দেশের নাম হচ্ছে ইতালি। ইতালির মধ্যে ক্যাসিনোর জন্ম হয়েছে। ক্যাসিনো শব্দটিও ইতালি শব্দ। ক্যাসিনো শব্দটি কি? ইতালি শব্দ। এই ক্যাসিনো শব্দ এটা ইতালি থেকে এসেছে। এই সর্বপ্রথম ক্যাসিনো উৎপত্তি হয়েছে, উদ্ভব হয়েছে ইতালির মধ্যে। এই ক্যাসিনো, ক্যাসিনো নাম দিয়ে তারা সেখানে জুয়া খেলা, নাচ গান, জেনা ব্যভিচারে, মদ পানে তারা সেই ক্যাসিনোর মধ্যে তারা লিপ্ত হয়ে যেত। বলুন এই ক্যাসিনো কি হালাল না হারাম? আরেকটু জোরে বলুন, হালাল না হারাম? হারাম। যেখানে জুয়া খেলা হয়, যেখানে আপনার, যেখানে মদ পান করা হয়, যেখানে আপনার অবৈধ মেলামেশা করা হয়, জানা ব্যভিচার হয়, সেটা কখনো হালাল হতে পারে? সেটা কখনো হালাল হতে পারে না। এই ক্যাসিনো সর্বপ্রথম ইতালির মধ্যে 1638 সালের মধ্যে নামক একটা জায়গায়, সেই ক্যাসিনো নামক এই মহাবেদী, এই মহারূপ সেখানকার উৎপত্তি হয়েছে। আজকে বাংলার ঘরে ঘরে আপনি দেখবেন যুবকরা ক্যাসিনো নিয়ে ব্যস্ত। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইতালি থেকে যখন বাংলাদেশের মধ্যে আসলো, আপনাদের কি মনোযোগ আছে? এগুলা তত্ত্ববহুল আলোচনা, আমি অনেক কষ্ট করে বের করেছি। এগুলা রিসার্চ করা ছাড়া বের করা যাবে না। আমি পড়েছি, আমি পেয়েছি, বিভিন্ন পত্রিকা সংগ্রহ করেছি। এই যে ক্যাসিনো, এই ক্যাসিনো আস্তে 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 বাংলার জমিনের মধ্যে
এই মহাবেদী ক্যাসিনো নামের এই জুয়া খেলা এটা প্রবেশ করলো। প্রবেশ করার পরে বাংলাদেশ তৎকালীন সরকার পদক্ষেপ নিয়েছিলেন, এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আইন জারি করেছিলেন 1867 সালে। 1867 সালে এমন একটা আইন জারি করেছিলেন, যার ঘরের মধ্যে, বলুন যার ঘরের মধ্যে এবং যার বিঠার মধ্যে, যার ঘরের মধ্যে যার বিঠার মধ্যে জুয়া খেলা ক্যাসিনো এখন বিভিন্ন হোটেলে হচ্ছে, বিভিন্ন হোটেলে হচ্ছে। কিন্তু তৎকালীন সময়ে তার বড় বড় হোটেল ছিল না। তখন মানুষ তার ঘরের উঠানের মধ্যে, তার ঘরের কামরার রুমের মধ্যে এই ক্যাসিনোকে তারা সেখানে বসাতো, অবৈধভাবে মদ পান, জুয়া খেলা, অবৈধ মেলামেশার ব্যবস্থা করত। সেই জন্য সরকার এই বাংলাদেশের মধ্যে তৎকালীন সময়ে আইন করেছিলেন, ঘরের মধ্যে যার আঙ্গিনায়, যার বাড়ির আশপাশে এই ধরনের ক্যাসিনো জুয়া খেলার আসর বসানো হবে, ওই আসর যারা বসিয়েছে তাদের থেকে তখনকার 200 টাকা জরিমানা। বলুন কয় টাকা? বলুন কয় টাকা? 1867 সালের ঘটনা। এবং ওই ক্যাসিনো যারা খেলবে, যারা সেখানে খেলবে বা যারা থাকবে, যারা এই আয়োজনটা করবে, তাদের জন্য সেখানে তাদেরকে 3 মাসের জিয়াল, 3 মাসের কারাদণ্ড দেওয়া হতো। জুয়া খেলা যার বিটার মধ্যে হবে তাদেরকে 200 টাকা জরিমানা করতে হবে। তখনকার 200 টাকা এখন প্রায় 2 লক্ষ টাকার উপর হবে। তখনকার 200 টাকা আরো বেশি হবে। ওই সময়ের 3 মাস তাকে হাজতের মধ্যে প্রেরণ করতে হবে, এই রকম আইন প্রয়োগ করেছিল। এবং অনেক সময় আমরা দেখতে পাই যখন কয়েকজন ব্যক্তি জুয়া খেলায়, আশেপাশে কিছু জুয়া খেলা সাদা আছে না নাই? জোরখান আছে না নাই? আর দেখুন জুয়া খেলায় তার বাড়ির জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় বসে বসে, বিভিন্ন কালে বিলে পুকুরের পাড়ে বসে এই ধরনের জুয়া খেলা খেলতেছে। এই জুয়া খেলা বলুন হালাল না হারাম? হারাম। এই সমস্ত জুয়া খেলা যারা দেখতো, 1867 সালে সরকার আইন করেছিলেন, যারা জুয়া খেলা দেখবে তাদের থেকে 100 টাকা জরিমানা। সাহেবু দিতে আল্লাহ, যারা সাধ্য হুদুন নাই, 4 জনে খেলার, 5 জনে খেলার, 10 জনে খেলার, এটা হুদুন আবার বন্ধু ইন্নাম মাইলিবে ভাবি, ইন্নাম ভাবি, ইন্দেকে হুদুন আছে না নাই? জুয়া খেলাম মাঝে শিখে দে হুদুন আছে না নাই? হতে বালা করে চাই তা কেরো না দেখাই তোর কি করিয়ে দে, কি হদিন পরে বলে হয়, কি হদিন লাডিন কি কি হদিন হয় বললাম মনে হয়। যাক হয়তো নবুঝি ন জানি এই ধরনের এই কেন না দেখাইস তুই আজি জিতি যাবি গই, ইন্দিক কদম সাল্লাহ পরামর্শ দিবে লাই সুতোর বাজে তুই এনা নথি। এদের জন্যও সরকার আইন করেছিলেন 100 টাকা জরিমানা, কয়শো টাকা, এবং 1 মাস জিয়াল, 1 মাস কারাদণ্ড। আমি মনে করি শুধু আইন জারি করলে হবে না, এই বাংলাদেশে আইন জারি করা হয়। বাংলাদেশ সরকার আমরা অতীতে অনেক দেখেছি, বর্তমানও দেখতেছি, হাজার হাজার আইন জারি করা হয়, কিন্তু বাস্তবে কোনো আইন প্রয়োগ হয় না। ঠিক কিনা বলে? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? এই বাংলাদেশে যদি যথাযথভাবে আইন প্রয়োগ হতো তাহলে যুব সমাজ কখনো নষ্টের দিকে যেত না, জুয়া খেলার দিকে যেত না। আমি কিছুদিন আগে পেয়েছি, এই যে গত 10 দিন আগে, 10-15 দিন আগে একটা নিউজ দেওয়া হয়েছে, সুরক্ষা অধ্যাদেশ 2025 দ্বারা 20 আইন অনুযায়ী অনলাইন জুয়া খেলা সংক্রান্ত অ্যাপ বা পোর্টাল তৈরি ও প্রচারণা চালানো শাস্তি অপরাধযোগ্য। এটা অপরাধ সাব্যস্ত করে আইন জারি করা হয়েছে। বর্তমান সরকারের সেখান থেকে আইন জারি করা হয়েছে যে কোনো মানুষ যদি এই অপরাধে অপরাধী হয়, জুয়া খেলায় অপরাধী হয়, ক্যাসিনোতে অপরাধী হয়, তার মোবাইলে যদি কোনো ধরনের জুয়া খেলার অনলাইন অ্যাপ যদি পাওয়া যায় তাহলে তাকে 2 বছর কারাদণ্ডে দণ্ডিত করবে। এবং এরপরে বলা হয়েছে 1 কোটি টাকা জরিমানা করা হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এই আইন আপনারা জারি করেছেন, কিন্তু আমি জানি
এই বাংলাদেশে এই রকম অতীতে অনেক আইন হয়েছে, কিন্তু বাস্তবে আইন কখনো প্রয়োগ হয় নাই, ঠিক কিনা বলেন? সেই জন্য বর্তমানেও আপনারা এই আইন যদি যথাযথভাবে যেভাবে জারি করেছেন যে 2 বছর কারাদণ্ড, যার মোবাইলের মধ্যে অনলাইন অ্যাপস পাওয়া যাবে, 1S bet এই ধরনের একটা অ্যাপস আছে না নাই? এজন্য বলুন আছে না নাই? এই 1S bet এই অ্যাপস আজকে মাতার বাড়ি বলেন নয়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় মানুষের এই অ্যাপস গড় বিক্রি করতে বাধ্য করেছে, ঠিক কিনা বলেন? জায়গা জমিন বিক্রি করতে বাধ্য করেছে। এই অ্যাপসটা মানুষের ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করতে বাধ্য করেছে, স্ত্রীকে স্বামীর অবাধ্য হতে বাধ্য করেছে, সন্তানকে মা বাবার অবাধ্য হতে বাধ্য করেছে। সুতরাং আমি মনে করি এই বাংলাদেশ সরকার যেই এটা অবশ্যই আপনার অনলাইনের মধ্যে এই নিউজটা যাবে, এই কথাগুলা যাবে, আপনারা শুধু আইন জারি করে বসে থাকলে হবে না। এই বাংলাদেশের মানুষ আইন জারি করে চাই না, এই বাংলাদেশের মানুষ এই খানাকা থেকে আমরা জানান দিতে চাই, এই বাংলার মানুষ আইন প্রয়োগ চাই, ঠিক কিনা বলেন? শুধু সরকার আইন জারি করলে হবে না, আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। আপনারা যদি যথাযথভাবে এই অনলাইন অ্যাপস গুলা যাদের মোবাইলে পান, আপনারা সেভাবে আপনাদের প্রশাসনকে লাগিয়ে দেন, প্রত্যেকটা মোবাইল চেক আপ করা হোক, পথের মধ্যে ধরে ধরে চেক আপ করা হোক, যার মোবাইলের মধ্যে এই ধরনের অনলাইন জোয়ার অ্যাপস পাওয়া যাবে তাকে যদি 2 বছর কারাদণ্ড, 1 কোটি টাকা যদি জরিমানা করা হয়, নিশ্চিত করে বলতে পারি এই বাংলার জমিন থেকে অনলাইন জুয়া নামের কোনো জুয়া থাকবে না, ঠিক কিনা বলে? সেই জন্য আমার মুসল্লি কেরাম বাবারা, এই অনলাইন জুয়া এটা একটা আত্মঘাতিক বোমা। এটা কি আত্মঘাতিক বোমা? আত্মঘাতিক বোমা বুঝেন? এই বোমা একবার হুট করে ফাটলে পুরো পরিবার তছনছ হয়ে যায়, ঠিক কিনা বলেন? সম্মান ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। এই অনলাইন অ্যাপস, এই জুয়ার মাধ্যমে আজকে মানুষ পথের ভিখারি হতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা গবেষণা করে দেখুন, চিন্তা করে দেখুন, আপনার বন্ধু বান্ধবকে দেখুন, আপনার আত্মীয় স্বজন এলাকার মানুষকে দেখুন, আপনার পরিচিত মানুষদেরকে নিয়ে আপনি গবেষণা করুন। এই অনলাইন এই জুয়া এটা বড় একটা মারাত্মক ব্যাধি। এই ব্যাধির কারণে তারা এমন রোগে আক্রান্ত হয়েছে, এই রোগটা এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে আজকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই জুয়া খেলা আরম্ভ হয়ে গেল। এক ভাই না খেললে কি হবে, আরেক ভাই খেলে, এক ভাই না করলে কি হবে, আরেক ভাই খেলে। তাহলে এই সমস্ত এই জুয়া থেকে আমাদের ফিরে আসা দরকার আছে না নাই? আর একটু আছে না নাই? আল্লাহ যারা খেলেন তাদেরকে হেদায়েত দান করুন, পড়ুন আমিন। একেবারে শেষ পর্যায়ে এই যে অনলাইন ভিত্তিক জুয়া যারা খেলে, আমি একটা পত্রিকা দেখলাম, সেই পত্রিকার মধ্যে শেষে মাদকের খারাপ দিকগুলো কি এর উত্তরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর ফারজানা রহমান ইনি বলতেছেন, সেবনের কারণে মাদক এই সেবন করার কারণে তার যে মানসিক একটা চিন্তা, সেই মানসিক ধ্যান ধারণা নষ্ট হয়ে যায়। মাদক সেবনের কারণে মাদক যারা গ্রহণ করে, সেই ডাক্তার ফারজানা রহমান বলেছেন, উনি একজন বড় বিখ্যাত, উনি একজন জাতীয় মানের একজন ডাক্তার, উনি লিখতেছেন ওই মাদক সেবন করার কারণে তাদের কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের কিডনি বলুন কি, তারা তো দুটো কিডনি আছে না নাই? মাদক সেবন করলে কিডনিও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? শুধু তা নয়, ইনি বলেছেন এই মাদক সেবনের কারণে বিভিন্ন ধরনের রোগ তাকে ধরতে পারে। যেমন ভাবে তিনি বলেছেন হেপাটাইটিস এই ধরনের একটা রোগ রয়েছে, এমন কি নামের একটা ভয়াবহ রোগ রয়েছে। এটা অত্যন্ত একটা মারাত্মক ব্যাধি। এমন কি এই ধরনের মাদক সেবনের কারণে যুবকরা এইডস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মহত্যাও সে করতে পারে, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মাদকের কারণে অনেকে আত্মহত্যা করে, আছে না নাই? মাদকের কারণে আত্মহত্যা করে। এমন কি ইয়াবা যারা সেবন করে, ইয়াবা একটা আছে না নাই?
এই ইয়াবা সেবনের কারণে কিডনির মধ্যে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। সুতরাং আসুন আমার সর্বস্তরের মাতার বাড়ির যুব সমাজ, আমি মিনহাজুল আবেদিন কাদেরী আপনাদের কদমে হাত রেখে বলবো, আগামীর এই মাতার বাড়ি যুব সমাজ চাইলে পরিবর্তন করতে পারে। এই মাতার বাড়িকে যুব সমাজ চাইলে একটা সুন্দর মাতার বাড়ি উপহার দিতে পারে। তাই আমরা আগামীর মাতার বাড়ি মুক্ত মাতার বাড়ি চাই। আগামীর মাতার বাড়ি আমরা জুয়া মুক্ত মাতার বাড়ি চাই। আগামীর মাতার বাড়ি আমরা একটা সুস্থ মাতার বাড়ি চাই। সেই মাতার বাড়ির গঠনে, সুন্দর সুস্থ মাতার বাড়ি গঠনে আমরা মনে করি যুবকদের ভূমিকা অপরিসীম। সুতরাং আসুন, আমি যুবক, আপনারাও যুবক, মাতার বাড়িকে সুন্দর একটা মাতার বাড়ি উপহার দেওয়ার সেই প্রত্যাশা আপনাদের কদমে রেখে আমি গুনাহগার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।